সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত। রাজধানীর অলিগলি থেকে শুরু করে মহাসড়কের ধারের ফিলিং স্টেশনগুলো এখন জনারণ্য। তবে এই ভিড় উৎসবের নয়, এই ভিড় এক অনিশ্চয়তার। গত কয়েকদিন ধরে দেশজুড়ে একটাই প্রশ্ন, দেশে কি সত্যিই ফুরিয়ে আসছে অকটেন আর পেট্রোল? ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই বড় ধরনের জ্বালানি ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। একদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, অন্যদিকে বাজারে সিন্ডিকেটের কারসাজি, সব মিলিয়ে চরম জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সব মিলিয়ে প্রায় ৪৫ দিনের জ্বালানি তেল মজুতের সক্ষমতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকা ডিজেলের মজুত ক্ষমতা ৬,২৪,১৮৯ টন। ডিজেলের দৈনিক চাহিদার ১২,৭৭৭ টন সরবরাহ বিবেচনায় দেশে এখন আর মাত্র ১২ দিনের ডিজেল মজুত রয়েছে। অন্যদিকে দেশে অকটেনের মজুত নেমে এসেছে ৯,৮২৯ টনে। দৈনিক ১,১৯৩ টন সরবরাহ বিবেচনায় দেশে এখন মাত্র ৮ দিনের অকটেন মজুত রয়েছে। পেট্রোলের মজুত রয়েছে ১৬,২২৫ টন। দৈনিক গড়ে ১,৪৯৬ টন সরবরাহ বিবেচনায় এই মজুতে আর মাত্র ১১ দিন চলা যাবে। অন্যান্য জ্বালানির মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের মজুত রয়েছে ৪৪,৪১৪ টন। দৈনিক ২,৪১৯ টন সরবরাহ অনুযায়ী এই মজুতে আগামী ১৮ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। বিমানে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের মজুত রয়েছে ৩৬,৬৬১ টন। দৈনিক গড়ে ১,৫৪৭ টন চাহিদা অনুযায়ী এই মজুতে আগামী ২৪ দিন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক রাখা যাবে।